হ্যালো বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ভ্যালেন্টাইন্স ডেটা কেমন কাটলো, আমার ভ্যালেন্টাইনকে আমি কীভাবে একটা সারপ্রাইজ দিলাম, সেই দিনটা বা সেই রাতটা কেমন কেটেছিল আমাদের দুজনের, সেরকমই একটা সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো। তো দিনটা ছিলই হচ্ছে 13ই ফেব্রুয়ারির রাত। তো পরের দিন হচ্ছে 14ই ফেব্রুয়ারি, খুব স্পেশাল আমাদের কাপলসের কাছে ভ্যালেন্টাইন্স ডে। এছাড়াও ভাবতে থাকি যে কিভাবে নিজের ভ্যালেন্টাইনকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম ওর জন্য একটা কেক অর্ডার করি আর ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। আর গিফট তো আমি আগে অর্ডার করেই দিয়েছিলাম আগের থেকেই। তো গিফট কী দিয়েছিলাম সেটাও তোমরা দেখতেই পাবে। তো ও কি বলো তো, ওর জন্য একটু ছোটোখাটো কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করলেই হলো। আর ও খেতে খুব ভালোবাসে, ওর জন্য কিছু খাবার দাবার রান্না করলে ও খুব খুশি হয়। কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তার জন্য আর কিছু রান্না বান্নার দিকে যাইনি। তো আমি একটু ঘরটা হালকা করে লাইট দিয়ে সাজিয়ে একটা কেক অর্ডার করি মিয়োমোর থেকে। আর ওই দিনকার ভ্যালেন্টাইন্সের জন্য একটা অফারও চলছিল। তো এই সবটাই ছিল ওর অ্যাবসেন্টে, মানে ওকে সারপ্রাইজ করার জন্য। তো রাত্রিবেলায় যখন ডিনার সব কমপ্লিট হয়ে যায়, ওকে বলি তোমার কিন্তু এখন ঘরে ঢোকা যাবে না। তো ও তখনই ভেবেই নিয়েছে যে নিশ্চয়ই কিছু সারপ্রাইজের জন্য অ্যারেঞ্জ হচ্ছে বা কিছু। তো ও দেখলাম একবারেই তাতে রাজি হয়ে গেল। তো যাই হোক, আমি সেটাই ভাবতে ভাবতে ঘরে চলে গেলাম আর গিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমাদের দুজনে সেটারই একটা অ্যারেঞ্জ করতে থাকলাম। তো কেকটা মিয়োমোর থেকে খুব সুন্দরই একটা কেক পাঠিয়ে দিয়েছিল। আর তার সাথে আমার কাছেই রাখা ছিল এই গোল ক্যান্ডেলগুলো। এই ক্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। তারপরে ও ঘরে চলে আসে অ্যান্ড ভিডিওটা করে দেয়। এই ভিডিওটা অবশ্য ওই আমাকে করে দিচ্ছিল কিছুটা, কারণ ওর বেশিক্ষণ তর্স হয়েছিল না যে কি হচ্ছে সেটা ভেবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুই ভেতরেই চলে আয় অ্যান্ড দেখ তোর জন্য কী সারপ্রাইজ আমি অ্যারেঞ্জ করছি। তো এইটা ছিল ফুল ডেকোরেশনটা। ফুল ডেকোরেশন কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আমাকে। আর তোমাদেরও ভ্যালেন্টাইনের সঙ্গে তোমরা কীভাবে দিনগুলো কাটিয়েছো তোমরা অবশ্যই জানিও, কারণ আমি জানি 14 ফেব্রুয়ারি চলে গেছে আর আমার ভিডিওটা দিতেও অনেকটাই দেরি হয়েছে। তো কি বলো তো, ভালোবাসার মানুষদের জন্য যদি কিছু করাও যায় না, অল্প কিছুই যদি করা যায়, তাতেই মনে একটা আলাদা শান্তি লাগে। আর সত্যি কথা বলতে মানে এই ধরনের মানুষদের জন্য যারা তোমার কাছে থাকে, তোমার পাশে থাকে, তুমি রাগ করো, অভিমান করো, সবটাই তোমার বুঝতে পারবে এবং তোমার সাথে সে মানে কন্টিনিউয়াসলি জীবনযাত্রাটা চালিয়ে যায়, তাদের জন্য যদি তুমি কিছু করো না, তোমার দেখবে আলাদাই একটা নিজের মধ্যে ভালো লাগবে। সেটা তোমার বন্ধু হোক, বান্ধবী হোক, ফ্যামিলির যে কোনো কেউ হোক না কেন। তো আমার কাছে বন্ধু বান্ধবী সব কিছুই হচ্ছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, আমার অনেক বন্ধুবান্ধব অবশ্যই আছে, তারা তাদের জায়গায়, কিন্তু ও হচ্ছে একটা আলাদাই জায়গায় আমার রয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের পুরো পর্বটা। আমরা তারপর কেক কাটিং করলাম রাতে। তো কেকটা খুবই ভালো খেতে ছিল। তারপরে রেখে দিই বাড়ির সবার জন্য সকালে সবাইকে খাওয়াবো বলে। তো এই ব্যাপারটা কেউই জানতো না। এইটা ছিল ফাইনালি ওকে দেওয়া আমার গিফট। তো খুব সুন্দর মানে বানিয়ে দিয়েছে বাপ্পাদাকেও সবসময়ের জন্যই থ্যাংক ইউ, কারণ বাপ্পাদাকে আমি রীতিমতো জোর জবরদস্তি করি, আমাকে এটা বানিয়ে দেবে, আমাকে ওটা বানিয়ে দেবে। তো যখনই যেটা বলি করে দেয়। তো আমাদের বিয়ের কোনো ছবি যেহেতু ছিল না, তাই একটা ছবি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ও আমার জন্য সারপ্রাইজ অর্ডার করে যে পিৎজা। ও খুব জানতো যে আমি পিৎজা খেতে ভালোবাসি আর আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি। তো যাই হোক, ও অর্ডার করে দেয়। আর রাত্রিবেলায় তখন প্রায় বাজে 1টা থেকে 1:30, আমরা পিৎজা অর্ডার করি। মোজো থেকে আমরা পিৎজা অর্ডার করি। পিৎজাগুলো খুব সুন্দর খেতে ছিল। আর এই দিনকার অফারও চলছিল, একটার সাথে একটা ফ্রি। তো সেটাও বেশ ভালোই হয়েছে, আমাদের কমের মধ্যেই হয়ে গেছে। তো সেটা তো খেয়ে বাবা আমাদের বর তো মানে দেখেই
দারুণ তার মনে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকে টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।